কেমন আছেন সব বন্ধুরা, বান্ধবীরা? কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আমিও প্রচণ্ড, খুব বেশি রকম পাগলের মতন ভালো আছি। ভাল লাগছে না? না, আমি বুঝে গেছি। এরকম কথা বলে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে সিরিয়াস কথা বলছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আচ্ছা, আজকে চলে আসলাম একটা নতুন পর্ব নিয়ে। কি সেই পর্ব? একটা সুন্দর একটা গল্প নিয়ে, আমার জীবনের একটা গল্প শুনবেন। আশা করি শুনতে ভালো লাগবে। কিন্তু আপনারা মনে মনে ভাবেন, ধুর, ওর গল্প তো আমি শুনে কি করব? কিন্তু আপনাদেরও কাজে লাগবে। তাহলে শুনুন। আমি একবার ছোটোবেলায় একটা জায়গায় গেছিলাম, মায়ের বাবার হাত ধরে বেড়াতে গেছিলাম। তো আমি ছোট ছিলাম, তো ছোট বলে সবাই এসে আমাকে আদর করতো, গাল টিপতো, আদর করছে এরকম। তো মা হাসি করে কথা বলছে তাদের সাথে, মা হাসি মুখে। বাবা অন্যদিকে, অন্য সাইডে আছেন, উনি কোনো কাজে আছেন, ব্যস্ত। হ্যাঁ, তা আমি আর মা বসে আছি। এমন সময় একটা মহিলা এসে আমাদের পাশ দিয়ে বসলো। আমরা যেখানে বসে থাকি আমাদের পাশ দিয়ে বসলো। বসে এবার এটা ওটা কথা বলছে, এটা ওটা কথা বলছে। বলতে বলতে হঠাৎ করে না ও আমাকে হাতটা ধরলো, ধরে বলছে, বাহ, খুব মিষ্টি তো, খুব নরম তোমার গাটা, কি মিষ্টি আমার সোনা, করে আমাকে অনেক আদর ঠাদর করছে। মানে চিনি না, জানি না, কিছু না, কিছুক্ষণ এসে এরকম আদর করছে আমাকে। তো আমার যেন কিনা একটা অস্বস্তি হচ্ছে, মহিলাটা এরকম করছে, তো অস্বস্তি হচ্ছে। আমিও মানে একটু হেসে আর কি, আর কি রেসপন্স করবো, আর কিছু বলার নেই। তো ওই মহিলাটা আমার মায়ের সাথেও গল্প জুড়িয়ে দিয়েছে। তো আমাকে আর আমার মাকে, দুজনকে খুব মানে অহেতুক প্রশংসা করছে, খুবই আর কি, অনেকক্ষণ ধরে করছে। তারপরে আসল ব্যাপারটা হয়েছে। একটা প্রেসক্রিপশন না কি একটা কাগজ তার ব্যাগ থেকে বার করেছে, করে বলছে কি, আমাকে কিছু টাকা সাহায্য করবেন। অবশ্য যদি সাহায্য না করে যদি ধার দেন তাহলেও হয়। হ্যাঁ, আমি আপনাকে সুদ সমেত ফেরত দিয়ে দেবো এই 2 মাস বাদে। আপনি আমার অ্যাড্রেস ট্যাড্রেস সব নিয়ে নিন, দরকার হলে আমি আপনাকে সুদ সমেত ফেরত দেবো। আপনি আমাকে কিছু টাকা তাহলে দিন, ধার দিন, যদি সাহায্য করতে না পারেন। তা আমার মা না আকাশ থেকে পড়েছে, আমিও হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। আমি অত তো কিছু বুঝি না, তাকিয়ে আছি। এবার আমার মা বলছেন যে, কিসে, আমি তো অত টাকা নিয়েই আসিনি। আর আপনার যদি কিছু কথা বলার হয় আপনি প্লিজ আমার হাজব্যান্ডের সাথে কথা বলুন, উনি একটু গেছেন ওই দিকে, উনি আসবেন এক্ষুনি, তারপরে আপনি কথা বলবেন। ওই মহিলাটা না চুপ করে কিছুক্ষণ কি একটা ভাবলো। তারপরে ভাবার পরে তারপরে উনি কী করলেন, বললেন, ঠিক আছে, এই যে একটা ইয়ে রাখুন, ব্যাগ, প্লাস্টিকের ব্যাগটা রাখুন, আমি তাহলে এক্ষুনি আসছি। হ্যাঁ, তারপরে আমি এসে আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবো। আমার মা বললো, না না না, আপনি দরকার হলে ওই দিকে রাখুন, সিট আছে ওইখানটায়, প্লাস্টিকের ব্যাগটা রাখুন, আমি নিতে পারবো না। আর আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করেন। হ্যাঁ, উনি ওই সিভিল ড্রেস পরে আছেন, কিছু একটা কেস সলভ করতেই এসেছেন ওদিকে। আপনি মানে আপনারা ভাবতে পারবেন না, মহিলাটা মানে তড়িঘড়ি করে ওই প্লাস্টিকটা রেখেছিল, আবার তড়িঘড়ি করে প্লাস্টিকটা নিয়ে দে চম্পট। হ্যাঁ, আর আমরা যেখানে বসছিলাম সে মুখও হয়নি। মানে উনি যে কি করতে এসছিলেন, মানে বাচ্চা চোর নাকি
কি বলবো, পকেটমার নাকি ঠকবাজ কিছুই বোঝা গেল না। যেরম তাড়াতাড়ি এসেছিল ঠিক যেরম তাড়াতাড়ি চলে গেল। তাহলে ভাবুন, রাস্তাঘাটে চলাফেরা করাও বাচ্চা নিয়ে কত রিস্কের ব্যাপার। যে কেউ আসলে এরকম কথা বলা হুট করে গায়ে করে, এটাও একটা, কিন্তু খুবই একটা মানে কি বলবো, মানে সবাইকে বিশ্বাস করতে নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই কথা হলো। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য স্টে টিউন, আমার সাথে থাকবেন, সবাই ভালোবাসা নেবেন, আমাকে সবাই ভালোবাসা দেবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, সে আপনারা না বললেও করবেন, আমি জানি তো। ওকে, টাটা।